এক আধজন কোন অন্যায় করলে তার জন্য তৃণমূল কংগ্রেস দোষী নয়। আমরা অনৈতিক কাজ করি না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজে আমাদের কখনোই বলেননি অনৈতিক কাজ করতে। আমরা অনৈতিক কাজে করি না, আমরা মানুষের স্বার্থে চলি, মানুষের জন্য চলি, মানুষের জন্য আন্দোলন করি, মানুষের জন্য জীবন পণ করে আন্দোলন করি, মৃত্যুও বরণ করব যদি দরকার হয় মানুষের স্বার্থে লড়াই করতে করতে। কিন্তু আজকে আপনারা আমাদের বদনাম দিচ্ছেন। একটা দিন আসবেন যখন নরেন্দ্র মোদী সরকার থাকবে না, তখন দেখবেন সত্যতা বেরিয়ে আসবে। তখন আমাদেরও এই এজেন্সিকে ক্লিন চিট দিয়ে বলতে হবে আমরা ভুল করেছিলাম, আপনারা সত্যিকারের কোনো অন্যায় করেননি, সরকারের চাপে আপনাদের ওপরে আমরা কুৎসা করবার জন্য এটা দিয়েছিলাম। আজকে আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গরিবের দল। আমাদের কাছে প্রচার যন্ত্র নেই। সবকটা মিডিয়া আজকে বড় বড় হাউস কিনে নিয়েছে, আর সেইগুলো তাদের ব্যবসার স্বার্থে আজকে দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যা বলছে তাই দেখাচ্ছে। কিন্তু আমাদের প্রচার যন্ত্র আপনারা যারা ছাত্র করেন, যারা যুব করেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ জেলায় জেলায় গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা বিশ্বাস করবেন যে তৃণমূল কংগ্রেস অন্যায় করতে পারে না। তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করে। আগামী প্রজন্ম মানুষের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করবেন, এবং সেই লড়াই মানুষের জন্য হবে, যেটা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। 34 বছর অপোজিশন করেছি, লাঞ্ছনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মাথা নত করেননি, কারোর সামনে মাথা নত করেননি। তার কারণ যদি মাথা নত করা হয় তাহলে জীবনটাই চলে যাবে, মাথা নত হবে। মাথা তুলে লড়াই করতে হবে, আর বলতে হবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে। তাই আজ আবার যে অন্যায়গুলো চারিদিকে হচ্ছে, তাই তার নতুন আন্দোলনের ডাক দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।